তো ফক্সটেল অর্কিড আপনারা কোথায় পাবেন সেটা আমি এখন আপনাদের দেখাবো। এই সুন্দর অর্কিডটা চাইলে আপনিও ফ্রিতে সংগ্রহ করতে পারবেন, যেমনটা আমি করেছি। তো কিভাবে এই সুন্দর অর্কিডটা আপনি ফ্রিতে সংগ্রহ করবেন সেটা নিয়ে আজকে কথা বলবো। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। তো আমার হাতে যে অর্কিডটা আছে এটা হচ্ছে আমাদের দেশীয় প্রজাতির অর্কিড। এই অর্কিডটার নাম হচ্ছে ফক্সটেল অর্কিড। আর এটা কিন্তু হচ্ছে পরগাছা, মানে অন্য গাছের উপরে ভর করেই হচ্ছে এই অর্কিডগুলা সাধারণত হয়ে থাকে। আর আমার খুবই পছন্দের একটা জিনিস হচ্ছে অর্কিড। অনেক দিন থেকে চাচ্ছিলাম আমার এই বারান্দায় অর্কিড আনবো, বাট আনফর্চুনেটলি বরিশালে কোনো নার্সারিতে আমি অর্কিড পাই নাই। অনেক খোঁজাখুঁজি করছি, বাট কোথাও হচ্ছে আমি খুঁজে পাই নাই। বাট একবার হচ্ছে আমাদের বরিশালে মেলা হয়েছিল, বৃক্ষ মেলা, এই যে রিসেন্ট যে বৃক্ষ মেলাটা হইলো। তো ওই মেলায় আসলে অর্কিডের দাম অনেক বেশি ছিল, আমার কাছে অনেক বেশি মনে হয়েছে, বিধায় আমি আর কিনি নাই। দেন হচ্ছে আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করছি, বাট অনলাইনেও ওই রকম সেম দামই। আর এই গাছটা তো অনেক বড় গাছ। এটা হচ্ছে এই যে দেখতেছেন যে ফুলও আছে, এখানে 5টা ফুল আছে, মানে ফুল এখনো ফোটে নাই, এগুলো হচ্ছে সব কলি। আর অনলাইনে যেগুলো আমি মানে পাইছিলাম ওগুলো হচ্ছে খুব ছোট ছোট গাছ, ছোট গাছ। দেন অনেক দাম, যে কারণে আমি আর ইন্টারেস্ট পাই না ওগুলো কেনার। আর ভরসাও পাই না যে আইনে আমি বাঁচাইতে পারবো কিনা। তো যাই হোক, নানান কারণে আমি অর্কিড আসলে আমার বারান্দায় আনতে পারি নাই। বাট রিসেন্টলি আমার বারান্দায় এই সুন্দর অর্কিডটা চলে আসছে। যদিও এটা আমাদের দেশীয় প্রজাতির অর্কিড, বাট এই অর্কিডের যে ফুলটা হয় এই ফুলটা আমি স্ক্রিনে কোথাও দিয়ে দিব, আপনারা হয়তো দেখছেন এটা। এটা কিন্তু খুবই চমৎকার একটা ফুল হয়। এই যে দেখেন, এই মানে পুরোটাই একদম ফুলে ভরে যায়। আমি স্ক্রিনে আশেপাশে কোথাও দিয়ে দিব, আপনারা দেখতে পাবেন। আর যারা হচ্ছে অর্কিড সম্পর্কে জানেন তারা তো খুব ভালোভাবেই বুঝতে পারবেন, অর্কিডের ফুল যদি একবার ফোটে ওই ফুল কিন্তু অনেক দিন পর্যন্তই মানে সার্ভাইভ করে, অনেক দিন পর্যন্তই থাকে। আর এই যে ফুল এটা কিন্তু হচ্ছে বর্ষার দিনে, মানে এখন যে সিজন, এখন হচ্ছে অর্কিডের এই যে প্রজাতির অর্কিড এইটার ফুলের সিজন হচ্ছে এখন। মানে বর্ষার শুরু থেকে ওরা হচ্ছে কলি বের করে, দেন ফুল ফোটে। এটা কিন্তু এখনো হচ্ছে ফুল ফোটে নাই। অবশ্যই আমি আপনাদের সকল আপডেটই দিব। আর এটা এখন আমি হচ্ছে পটিং করতে পারি নাই, লাগাইতেও পারি নাই। জাস্ট আমি যেভাবে আনছি সেভাবেই এখনো রেখে দিছি। আজকে বিকালে আমি এটা আনছি। তো এখন আপাতত এখানে এইভাবে আছে, একটু পরে আমি হচ্ছে এটা লাগাবো। আর কিভাবে হচ্ছে অর্কিড লাগাইতে হয়, পটিং করতে হয়, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সেই ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে থাকেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন। তো এখন আসি মূল কথায়। আমি জানি আপনারা এতক্ষণ হচ্ছে ওয়েট করতেছেন যে এই অর্কিড আমি কিভাবে ফ্রিতে সংগ্রহ করলাম, আর আপনারাও কিভাবে এটা ফ্রিতে কালেক্ট করতে পারবেন। কোনো সমস্যা নাই, আমি এখন এটা বলে দিচ্ছি। তো ফক্সটেল অর্কিড আপনারা কোথায় পাবেন সেটা আমি এখন আপনাদের দেখাবো। আমি এখন আসি হচ্ছে আমার গ্রামের বাড়িতে। আর আমার সামনে যদি একটু খেয়াল করেন, তো আমার সামনে যে গাছটা দেখতেছেন এই গাছটা যদি একটু লক্ষ্য করেন, এই যে এই কিন্তু একটা ফক্সটেল অর্কিড। তো এই ধরনের গাছে কিন্তু ওই অর্কিডগুলো হয়ে থাকে। এখানে একটা আছে, উপরে যদি একটু দেখাই ফুলও ফুটে আছে। ওই যে মাশাআল্লাহ, এটা তো আরও জোস। আসলে এটা অনেক উপরে, যার কারণে এটা পারা পসিবল না, এখান থেকে আসলে নামানো সম্ভব না, অন্তত পক্ষে আমার আমার জন্য, আমার কাছে তো পসিবল না। এই যে ফুল ফুটে আছে, আর এইখানেও কিন্তু বেশ কিছু আছে। এই যে এটাও ফুল ফুটতেছে কেবল। তো গাছটা দেখে রাখেন, এই ধরনের গাছ কিন্তু আপনাদের এলাকায় অনেক আছে। তো এইসব গাছে যদি একটু খোঁজাখুঁজি করেন তাইলে কিন্তু আপনারা এই ফক্সটেল অর্কিডগুলো পেয়ে যাবেন। এইখান থেকে যদি একটু দেখাই ভালোভাবে, ওই যে আমি একটু জুম করে দেখাই, দেখছেন মানে কতগুলো ফুল ফুটে আছে, অনেকগুলো ফুল এটার মধ্যে। এটা যদি নিতে পারতাম। তো ওরা কিন্তু এরকম প্রাকৃতিক পরিবেশে গ্রো করে, অন্য একটা গাছের উপরে ওরা দেন বেড়ে ওঠে। এটা হচ্ছে পরগাছ, পরগাছা উদ্ভিদ, অন্য একটা গাছের উপরে ভর করে ওরা বেঁচে থাকে। তো এই ধরনের অর্কিডগুলাই কিন্তু আমাদের দেশীয় প্রজাতির অর্কিড, যেগুলো নার্সারিতেও আমরা দেখি যে ওনারা সেল করে। তো আপনারা চাইলে এইভাবে ফ্রিতে অর্কিড সংগ্রহ করতে পারেন।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই ধরনের অর্কিডগুলো আপনারা কোথায় পাবেন। আর আমিও হচ্ছে এইরকম গাছ থেকেই আমার অর্কিডটা সংগ্রহ করছি। আপনারা চাইলে আপনার বাড়ির আশপাশ থেকে একটু খোঁজাখুঁজি করলে আপনি পেয়ে যাবেন এরকমের বড় যে গাছগুলো আছে। আম গাছ আছে, দেন এই যে গাছটা দেখাইলাম, এই ধরনের গাছে কিন্তু এই ফক্সটেল অর্কিড মানে আমাদের দেশীয় প্রজাতির অর্কিড কিন্তু অনেক হয়ে থাকে। তো আপনি যদি আপনার বাড়ির, আপনার গ্রামের বাড়ির আশেপাশে একটু খোঁজ করেন বাগানের মধ্যে, তাহলে আপনারা ফ্রিতেই এগুলো সংগ্রহ করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি সব কিছুই আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো করে দেবেন। আর আপনার যদি এরকমের অর্কিড গাছ থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই জানাবেন আপনি অর্কিডটা আসলে কোথা থেকে সংগ্রহ করছেন, যদি কিনে থাকেন তাহলে কত টাকা দিয়ে কিনছেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।